আচ্ছা, এখানে প্যাডের পূর্ণরূপ কি? হ্যাঁ, পি দেওয়া হচ্ছে প্রিপজিশন, এ দেওয়া হচ্ছে আর্টিকেল এবং ডি দেওয়া হচ্ছে কি ডিটারমিনার। ঠিক আছে, আমরা তো প্রিপজিশন সবাই জানি, এগুলা কি ইন, অন, ফ্রম, ফর, অ্যাবাউট, উইথ, এই শব্দগুলো হচ্ছে প্রিপজিশন। আর আর্টিকেল কে কে? এ, এন, ডি, এগুলা হচ্ছে কি আর্টিকেল। আর ডিটারমিনার কে কে? দিস, দ্যাট, দোজ, হুইচ, হিজ, হার, দেয়ার, ইউর, সাম, ফিউ, লিটল, এই শব্দগুলো হচ্ছে ডিটারমিনার। আচ্ছা, তো এখন এইগুলোর কাজ কি? আমরা যারা রিডিং এর আইএলটিএস এর রিডিং এর মধ্যে যারা পেজেস পড়ার পরে কোনটা নাউন, কোনটা অ্যাডভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ এগুলো চিনি না, তো তাদের জন্য এটা একটা বেস্ট একটা অপশন। কারণ আমরা যারা এই পেজ সম্পর্কে জানতে পারবো, পেজ সম্পর্কে জানতে পারলে আপনি খুব সহজে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন আনসার করতে পারবেন বা ধরতে পারবেন খুব সহজেই। তাহলে দেখেন একটু অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন চেনার উপায়টা কি। রুল 1 এ যদি প্যাড, প্যাড বলতে বুঝতে পারছি প্রিপজিশন, আর্টিকেল এবং ডিটারমিনার, এর পরে যদি একটি শব্দ থাকে তাহলে শব্দটা কি হবে? আবারও বলছি, প্যাড মানে প্রিপজিশন, আর্টিকেল এবং ডিটারমিনার, এরপর যদি একটি শব্দ থাকে তাহলে আনসারটা হবে নাউন। যেমন হি ইজ আ বয়, তাহলে এই এটা কি একটা ডিটারমিনার না? আর্টিকেল পড়ছে না নেই? এই এটা তো আর্টিকেল মানে ডিটারমিনার, সরি এখানে এই এটা হচ্ছে প্যাড। হি ইজ আ বয়, এখানে এটা হচ্ছে একটা প্যাড মানে আর্টিকেল। তাহলে এই আর্টিকেলের পরে কয় শব্দ আছে? এই আনসারটা কি হবে? নাউন আনসার হবে। এখন দেখেন, প্যাডের পর যদি দুইটি শব্দ থাকে, প্যাডের পর দুইটি শব্দ থাকলে প্রথম শব্দটা হবে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয় শব্দটা হবে নাউন। তাহলে হি ইজ আ ব্রিলিয়ান্ট বয়, এখন এই এটা হচ্ছে এখানে আমার প্যাড মানে আর্টিকেলটা প্যাড। তো এই প্যাডের মধ্যে দেখেন কয়টা শব্দ আছে? ব্রিলিয়ান্ট এন্ড বয়, তাহলে এই প্রথম শব্দটা কি হবে? দ্বিতীয় শব্দটা হবে নাউন। আর আমার যদি আর্টিকেলের আমার প্যাডের পরে দুটো শব্দ থাকলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। আর প্যাডের পর যদি আমার তিনটি শব্দ থাকে তাহলে প্রথম শব্দ হবে অ্যাডভার্ব, দ্বিতীয় শব্দটা হবে অ্যাডজেক্টিভ এবং তৃতীয় শব্দটা হবে নাউন। হি ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট বয়, হি ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট বয়, তাহলে এই এটা আমার এখানে আর্টিকেল মানে প্যাডের ভিতরে পড়ছে। প্যাডের পরে কয় শব্দ আছে? ভেরি ব্রিলিয়ান্ট বয়, তিনটে শব্দ আছে। তাহলে প্রথম শব্দ হবে অ্যাডভার্ব, দ্বিতীয় শব্দটা হবে অ্যাডজেক্টিভ এবং তৃতীয় শব্দ হবে নাউন। ওই যেটা বলছি তিনটে শব্দ থাকলে প্রথম শব্দটা হয় অ্যাডভার্ব, তাহলে প্রথম শব্দটা কি? দ্বিতীয় শব্দটা হয় অ্যাডজেক্টিভ, তাহলে ব্রিলিয়ান্ট শব্দটা অ্যাডজেক্টিভ এবং তৃতীয় শব্দটা হয় নাউন, তাহলে তৃতীয় শব্দ হচ্ছে বয়, বয়টা কি নাউন। তাহলে বুঝা যাবে না এখন কেন আমরা এটা শিখতাম? কারণ হচ্ছে কি ওই রিডিং এর মধ্যে লেখা থাকে না, ফিলিং থাকে যে নো মোর দেন ওয়ান ওয়ার্ডস, নো মোর দেন টু ওয়ার্ডস, নো মোর দেন থ্রি ওয়ার্ডস, তাই এবং আইএলটিএস এর লিসনিং মডিউলের সেম ফিলিং থাকে নো মোর দেন ওয়ান ওয়ার্ড, নো মোর দেন টু ওয়ার্ড বা নো মোর দেন থ্রি ওয়ার্ডস। এবার আমরা কনফিউশন হয়ে যাই যে আমরা কোন সময় এক ওয়ার্ড লিখতাম, ওয়ান যদি টু ওয়ার্ড বলে তখন কোন সময় আনসারটা ওয়ান ওয়ার্ডের হবে, কোন সময় টু ওয়ার্ডের হবে। থ্রি ওয়ার্ড বলে নো মোর দেন থ্রি ওয়ার্ড যদি বলে কোন সময় আমরা এক শব্দের আনসার লিখবো, কোন সময় দুই শব্দের, কোন সময় তিন শব্দের লিখবো। তো এটা জানার জন্য খুব সহজে আমরা যদি এই প্যাডটা অনুসরণ করতে পারি আর এই রুলটা জানি তাহলে আমরা খুব সহজে কি করতে পারবো? এই রিডিং এবং লিসনিং এর আনসারগুলো খুব সহজে আমরা নাউন কোনটা আনসার হবে, কোনটা অ্যাডজেক্টিভ হবে আর কোনটা অ্যাডভার্ব হবে সহজে আমরা আনসারগুলো ধরে আনসার লিখতে পারবো। তবে মনে রাখবেন আনসার আইএলটিএস এটা তোমার রাইটিং এ হোক কিংবা লিসনিং এ হোক, ভার্ব কখনো কি আনসার হবে? ভার্ব কখনো আনসার হবে না। ভার্ব যদি আনসার না হয় অ্যাডভার্ব কবি মাঝে মাঝে আনসার হয়, তিন শব্দে যদি আনসার থাকে তাহলে মাঝে মাঝে আনসারটা অ্যাডভার্ব হয়। আর সবচেয়ে 90% 95% আনসার গুলো হয় মূলত নাউন। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো তো অ্যাডজেক্টিভ, দুই শব্দ হলে অ্যাডজেক্টিভ এবং নাউন আনসার হবে। ওকে, আচ্ছা এখন এই প্যাডটা সাধারণত কিভাবে থাকবে? এটা হচ্ছে বাক্যের শেষে যদি, এই প্যাডের তিনটা রুল হচ্ছে বাক্যের শেষে যদি প্যাড মানে ওই প্যাডের রুলে পড়ে তখন হবে এটা। ঠিক আছে, আর বাক্যের মধ্যখানে যদি আমার প্যাড পড়ে তখন এটা কিভাবে থাকবে? তো এটা সিস্টেম হচ্ছে প্রথমে প্রিপোজিশন থাকতে পারে, এরপরে মধ্যখানে কিছু লেখা থাকবে, আবার প্রিপোজিশন থাকতে পারে, প্রিপোজিশন মধ্যখানে কিছু লেখা পরে আর্টিকেল সাথে থাকতে পারে, প্রিপোজিশন মধ্যখানে কিছু লেখা পরে ডিটারমিনার। সেম ভাবে আর্টিকেল আর্টিকেল থাকতে পারে, আর্টিকেল আর্টিকেল প্রিপোজিশন থাকতে পারে, আর্টিকেল ডিটারমিনার থাকতে পারে, ডিটারমিনার ডিটারমিনার থাকতে পারে, ডিটারমিনার আর্টিকেল থাকতে পারে, ডিটারমিনার প্রিপোজিশন থাকতে পারে। ঠিক আছে,
মূলত এইভাবেই পেটটা সাজানো থাকে। সবাই বুঝতে পারছি আমি? ওকে।